প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। আমি কয়েকদিন ধরেই আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি, যেখানে আমি বলেছিলাম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে গাছগুলোর তেমন পরিচর্যা আমি করতে পারি না। দেখতে পাচ্ছেন আপনারা, এখনও ছাদটা যথেষ্ট ভেজা আছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেল। যদিও এই বৃষ্টির কারণে গাছ তার সতেজতা ফেরত পায়, তবুও কিছু কিছু বিষয়ে পরিচর্যা না করলে, সবসময় খেয়াল না রাখলে আপনার ছাদ বাগানের কোনো একটি গাছ হয়তো নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, এর মধ্যে আমার এই ব্রোনাই কিং আমের গাছটি অন্যতম। দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রচুর নতুন কুশি পাতা চলে এসছে, নতুন ডগা বেরিয়ে এসছে। কিন্তু আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে, এখানে দেখুন, এখানে আমার দুটো পাতা কিন্তু পাতা কাটা যে পোকা আছে ওরা এসে কেটে দিয়েছে। এই নতুন পাতা বেরোবার সাথে সাথে আমাদের একটি কীটনাশক কিন্তু ব্যবহার করতে হয়, কিন্তু আমি এখানে কীটনাশক ব্যবহার করতে পারিনি এই বৃষ্টির কারণে। ভিউয়ার্স, এ ধরনের এই আমটি কালো রঙের হয়। দেখুন এখানেও কিন্তু নতুন কুশি চলে এসছে। তিনটে ডগা আছে, তিনটে ডগার মধ্যেই কিন্তু নতুন কুশি চলে এসছে। দেখতে পাচ্ছেন তিনটে ডগার মধ্যেই নতুন কুশি চলে এসছে। এখানেও কিন্তু যখন আবার পাতাগুলো একটু বড় হয়ে আসবে, 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পরিমাণ, তখন আমাকে কীটনাশক স্প্রে করতে হবে। নতুবা গাছের এই পাতা কাটা পোকাগুলো যদি পাতাগুলোকে কেটে দেয়, তাহলে কিন্তু আমাদের গাছটা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে না এবং ডগাগুলো সরু হবে, রোগাক্রান্ত হবে। আমার এই ব্রোনাই কিং আম গাছটি ঠিক তেমন এর আগে একবার মরণাপন্ন অবস্থায় পড়ে গিয়েছিল দুটো কারণে। একটি হচ্ছে পাতা কাটা পোকার কারণে, আর দ্বিতীয়টি হচ্ছে এটি একটি প্লাস্টিক টবে ছিল, সেখানে শিকড়ের সমস্যা দেখা দিয়েছিল। ভিউয়ার্স, আপনাদেরকে বলবো, এই গ্রীষ্মে যখন আপনাদের গাছে নতুন পাতা চলে আসবে, তখন যথাসম্ভব পাতা কাটার পোকা আক্রমণ থেকে রক্ষার জন্য আপনাদের গাছে এই কীটনাশকটা ব্যবহার করবেন। এটির মধ্যে আমি কীটনাশক ব্যবহার করেছিলাম, তাই এটি সুস্থ সবল ডগা বেরিয়ে এসছে সব, কোনো ডগায় কোনো সমস্যা নেই। কিন্তু আশা করি আজকে একটু আকাশ পরিষ্কার আছে, আজকে যদি বৃষ্টি না থাকে আমি এই গাছটিতে কীটনাশক স্প্রে করে দেব। ভিউয়ার্স, আরেকটি বিষয়, সেটি হচ্ছে দেখুন, আমি 4 বছর আগে একটি ড্রাগনের ডগা বসিয়েছিলাম, সেটি আজকে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এটি আমি গিফট হিসেবে পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। আমি অনলাইনে কিছু পর্তুলিকা এবং মশরুস ক্রয় করেছিলাম, সেখানে এটির একটি 10 ইঞ্চির মতো একটি ডগা আমাকে গিফট করেছিল। আর সেই 10 ইঞ্চি ডগা থেকে কিন্তু আজকে দেখুন কত বড় ড্রাগনের গাছ হয়ে গেছে। আর
এবছর আমি দেখলাম সেখানে দুটো ফুল চলে এসছে। দেখতে পাচ্ছেন পিঁপড়ের আক্রমণ করেছে ফুলে, একটু জল স্প্রে করে দিতে হবে, তাহলে পিঁপড়েটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানে একটি ফুল দেখতে পাচ্ছি, আর এই ডগাটিতে দেখুন এখানে কিন্তু একটি ফুল দেখতে পাচ্ছি। যদিও বেশ কয়েকটি ডগা এর মধ্যে আছে, কিন্তু এবছরই প্রথম ফুল এলো এবং শুধুমাত্র দুটো ডগাতে ফুল এসছে। হয়তো আগামীতে আমি আরও ভালো পাবো এর থেকে। ভিউয়ার্স, এই গাছটিতে আমি ফুল কম পাবার কারণ ড্রাগন গাছে সবসময় একটু খাবার বেশি গ্রহণ করে থাকে। আমি এই গাছটিতে তেমন কোনো খাবার দিতেই পারিনি। দেখুন এর অবস্থা কি হয়ে রয়েছে। এটি একেবারেই অযত্নে পড়েছিল, তাই আমি এতে খাবার দিতে না পারায় আমি ফুলের পরিমাণ কম পেয়েছি। কিন্তু এবছর যেহেতু ফুল পেয়েছি, এখন আমি এর মধ্যে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দেবার চেষ্টা করব, যাতে আগামীতে আমি এটা থেকে ভালো কিছু ফুল ফল পেতে পারি। ভিউয়ার্স, আর ফুল গাছ সম্পর্কে কিছু বলার নেই, আপনারা এর গোড়া একটু করে মিক্স জৈব খাবার দিয়ে দেবেন। এই বৃষ্টিতে সে নিজেই সে খাবারগুলোকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে, প্রচুর ফুল দেবে আপনাদের। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। বাগানের পরিচর্যা বিষয়ে কিছু কথা নিয়ে এসেছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর সবসময় যেটা বলে থাকি, আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিউয়ার্স,